বাংলার বুকে আজও টিকে আছে দেশীয় জিনিসপত্র আর গ্রামের মানুষের এক ঐতিহ্য প্রতিচ্ছবি, যা দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। মাটির ঘরের পাশে দেশীয় জিনিসপত্র, ফলমূল, তাও আবার ভরদুপুর রোদে, যা ছাতা মাথায় দিয়ে লোকজন মাটিতে বসে আছে। তাল খায় ফাল মারে যে চাচি বলতেছে। আজকের এই হাটের দৃশ্যগুলো আপনাদেরকে নিয়ে যাবে সেই ৮০ কিংবা ৯০ দশকের ফেলে আসা দিনগুলোতে, যেই হাটের দৃশ্য আজও দেখা মিলে সেই আগেকার দিনের মতো। দেখেন এই যে একটা মাটির ঘর, তার পাশে হাট। হ্যাঁ, কত সুন্দর। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার করতে আসছেন নাকি? আহা, কি অপরূপ এই গ্রাম বাংলার এই হাট! মাটির রাস্তা ধরে চারপাশে দেশীয় ফলমূল আর দেশীয় শাকসবজির এই হাট যেন জীবন্ত হয়ে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্যের সাক্ষী হয়ে। প্রাচীন বাংলায় যেরকম দেশীয় জিনিসপত্র আর মাটির উপরে বসা এমন গ্রামীণ হাট দেখা যেত, ঠিক যেন যুগের পর যুগ ধরে এই হাট আজও প্রতিচ্ছবি হয়ে আছে। চাচার লতি কিন্তু একবারে মানে পুরা নতুন জোয়ান আর কি। হ্যাঁ, এটি কত করে মুঠা? আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য আর গ্রামের এই দেশীয় জিনিসপত্রের আয়োজন দিয়ে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভাদ্র মাসের শুরুতে এই হাটগুলোতে আজ দেখা মিলছে পাকা তাল আর বিভিন্ন ফলমূল। তাছাড়াও এই হাটের গৃহস্থের বাড়ির একেবারে আঙিনার দেশীয় জিনিসপত্রগুলো আপনার মন ছুঁয়ে যাবে। আজকে যেই বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এই বাজারটির অবস্থান বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার। এই বাজারটি লুহাই বাজার নামে পরিচিত। শত শত বছরের পুরাতন এই বাজার আজও যেন জীবন্ত করে রেখেছে গ্রাম বাংলার সেই ৮০ কিংবা ৯০ দশকের দৃশ্যগুলোকে। হাটের এক পাশে তাকালেই দেখা মিলছে মাটির ঘর, আরেক পাশে গাছের নিচে গৃহস্থের বাড়ির দেশীয় জিনিসপত্র। কেউ আবার গাছতলার নিচে আশ্রয় নিয়েছে এই দেশীয় জিনিসপত্রগুলো নিয়ে, কারণ এখন হাটে প্রচুর রোদ। এই সময়টা হচ্ছে দুপুর সময়, যখন মানুষজন হাটে কেবল জিনিসপত্র নিয়ে আসতেছে। আমরা আজকের এই ভিডিওর দৃশ্যগুলো ধারণ করতেছিলাম হাট জমার আগ থেকেই, কেননা হাটের সময় শুরু হলে এই হাটের ভিতর পা রাখা যায় না। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার লোকজন আসেন দেশীয় জিনিসপত্র কিনতে এই হাটের মধ্যে। কি অপরূপ এই গ্রাম বাংলার হাটের দৃশ্যগুলো! খোলা আকাশকে ছাউনি করে আজও প্রাণবন্ত হয়ে আছে এই গ্রামের বুকে শত শত বছর ধরে। তো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে লোহাই হাট, একেবারে দেশীয় জিনিসপত্র হচ্ছে। আর এই হাটের দৃশ্য সেই আগেকার দিনের মতো সুন্দর। এই যে এক পাশে একটা মাটির ঘর আছে, এই পাশে গাছপালা আছে, তার নিচে আপনার দেশীয় জিনিসপত্র হচ্ছে, একবারে দেশি। তো চলুন এখানকার জিনিসপত্রের দাম কেমন, এখানকার হাটের সৌন্দর্য সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানকার জিনিসগুলো কত সস্তা দামে পাওয়া যায়। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর হাটটা ঘুরিয়ে নিয়ে দেখাই আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এখন নিয়ে এসেছি ঐতিহ্যবাহী লোহাই হাটে।
দেখতে পাচ্ছেন একেবারে দেশীয় জিনিসপত্র। এই পাশে একটা মাটির ঘর, তার পাশে দেখেন গ্রামের মানুষেরা একেবারে বাড়ির দেশীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। এগুলো একেবারে ফ্রেশ, একবারে দেশি। হ্যাঁ, আপনাদের এই হাটটা দেখলে আশা করি অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ঠিক আছে? দেখেন এই যে একটা মাটির ঘর, তার পাশে হাট। হ্যাঁ, কত সুন্দর। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার করতে আসছেন নাকি? দেখেন আগেকার দিনের মানুষেরা এই হাটে অনেক আসে, অনেক সুন্দর ওনারা। তো আমরা এই জিনিসপত্র গুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে এক ছোট ভাই তাল নিয়ে আসছে। হ্যাঁ, এখন কি তালের সিজন নাকি চাচা? হুম, তালের সিজন আয় পড়ছে। হ্যাঁ, তাল খায় ফাল মারে, এই যে চাচি বলতেছে। তাল খায় ফাল মারে। ছোট ভাইয়া, তোমার নাম কি? মনির হোসেন না? মনির হোসেন। দেখেন কত সুন্দর দেশি তাল নিয়ে আসছে। এটা তোমাদের বাড়ির গাছে একবারে দেশি তাল। হ্যাঁ, এগুলো কত করে বিক্রি করতেছ? মাত্র 10 টাকা। 10 টাকা করে আপনার এখানকার তালগুলোর দাম চাচ্ছে। আর পুরো হাটে দেখেন কত দেশি জিনিসপত্র, অনেক সুন্দর। হ্যাঁ, পুরো হাট আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। জালিগুলা কার আপনার? জালির লোক গেছে গা? আচ্ছা, একবারে দেশি কিন্তু। হ্যাঁ, এই যে বেগুন কার? কাঁচা খাঁচা লয়ে কই যাইতেছে? চাচার মনে হয় এগুলা। হ্যাঁ, না ও বেগুন আপনার। এটি আপনি বাড়িতে চাষ করছিলেন চাচা? আবাদ মনে হয় ভালো হয়েছে না? চাচার বেগুন গুলা কিন্তু অনেক সুন্দর, দেশি একবারে। কত করে বিক্রি করবেন আজকে? এটা 50 টাকা বিক্রি করবেন না? এখানকার এগুলো 50 টাকা করে উনি আজকে বিক্রি করবে। হাটে অনেক দেশি জিনিসপত্র আছে, একটা মাটির ঘর, অনেক সুন্দর পরিবেশ। এই লতি গুলা কার আপনার নাকি? আপনি চাষ করছিলেন এটি? কেমন আবাদ পাইলেন? ভালোই না? এটা কি লতিরাস? দেখেন কত সুন্দর এই লতিগুলো। লম্বা লম্বা গুলো আছে, আবার খাটা গুলো আছে। লম্বাটি কত, খাটাটি কত? এটা 60 টাকা। লম্বাটার দাম কম কে? এলিগা লম্বার দাম বেশি, ছোটটার দাম কম। আচ্ছা, এটা একটু বাকি লাগলো আর কি। আর এই দেশি কলা কার? এজুনার। এটি কি নিয়েছেন? ধুন্দল না? চাষ করছিলেন? দেখেন কি সুন্দর এই হাট, মানে এত সুন্দর দেশি জিনিসপত্র আসলে পাওয়া যায় না, এরকম হাট নাই সচরাচর মনে হয়। হ্যাঁ, ধুন্দল গুলো কত করে আজকে বিক্রি করবেন? হ্যাঁ, 60 বিক্রি করার নিয়ত আজকে না? একবারে ফ্রেশ। হ্যাঁ, দেখেন কত সুন্দর। হ্যাঁ, একেবারে দেশি, কোনো ফরমালিন নাই, এগুলা ভেজাল মুক্ত। লাউ গুলা কার? দেখেন মিষ্টি লাউ গুলা কত সুন্দর। হ্যাঁ, মিষ্টি লাউ গুলা কার? এখানে লোক নাই মনে হয়। চলুন আমরা আপনাদেরকে নিয়ে ওই পাশটা থেকে ঘুরিয়ে দেখাই। হাটে অনেক জিনিস আছে, সব একবারে দেশি, একবারে মনে ধরার মতো। চাচি কি কলা নিয়ে আসছে, কলা বিক্রি করতেছে। দেখেন একবারে ফাঁকা। হ্যাঁ, পাইকে গুলগুল করতেছে। কত করে এটা বিক্রি করবেন? মানে নিয়ে আসছে, বিক্রি করতেছে। দেখেন দাম চাইছেন চাচি কত করে? 30 টাকা হালি। হ্যাঁ, দেখেন একেবারে দেশি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। 25 টাকা একদম হলে উনি বিক্রি করবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের বাড়ির গাছের না? কিনা কিনা বিক্রি করেন? এটা খারাপ লাগলো। আচ্ছা, করেন নিয়তির খেলা। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। এই যে এক ভাই দেখেন, 2টা তাল, একটা কলার থোড়া, লতি আছে। কেমন আছেন ভাই? গাছতলার নিচে বসেন না? একটু আরামের লেগিয়া। আচ্ছা আচ্ছা, এই 2টা তাল কত বিক্রি করবেন? তালের দাম কমে গেছে? হ্যাঁ, এই মানে এরকমই দাম এখন? সিজনের শুরুতে তো 60 টাকা, 70 টাকা, 100 টাকা বিক্রি হতো আগে। তাল বুঝা দাম না, এখন একটু দাম অনেক কম। এটি 10 টাকা করে মাত্র। আমরা কার? এটি আপনাদের বাড়ির কাছে? ও, সবকিছুই হয় আপনাদের বাড়িতে না? আসলে এই অঞ্চলের মাটিটা অনেক ভালো আর কি, এখানে ফল হয় ভালো না, সবজি ভালো হয়। তাহলে এটা কত করে? 40 টাকা, 30 টাকা করে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর এই যে এটা কত রাখবেন?
হ্যাঁ যাই দেয়, মানে যাই দেয় কলার হওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকে সেটা গ্রামের হাটে বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। লতাগুলো তো খুব সুন্দর। এটা কত? লতার দাম একটু বেশি নাকি? এটা কমে না? আচ্ছা আচ্ছা, লতা একেবারে ফ্রেশ। এটা তো কাটতে গেলেও উপায় নাই নাকি? বাড়িওয়ালা মন খারাপ করবে এগুলা নিলে। হ্যাঁ? এই যে চাচার লতি গুলা দেখেন, চাচার লতি কিন্তু একবারে মানে পুরা নতুন জোয়ান আর কি। হ্যাঁ, এটি কত করে মুঠা? 50 টাকা মুঠা। একবারে কচি। এটা কি খাইতে স্বাদ হবে বেশি নাকি? আচ্ছা, ছোট মাছ দিয়া খাইতে সেই লাগবে। হ্যাঁ? আর এটা কত করে? এটা না, তো এত ছোট ছোট নিয়েছেন কে? ওই না বাড়ে না? আচ্ছা, আচ্ছা। টাকার দরকার নাকি? যাই হোক, আর চাচার আর কি সহ্য হয় নাই, নিয়ে আইসে খেতে হয়েছে। যাই হোক, আসলে অনেকে আছে হাট করতে ভালো লাগে, হাটে এসে বসে থাকে, এইটাই আর কি গ্রামের মানুষের মানে অভ্যাস আর কি, যেটা বলা যায় নাকি চাচা? চলুন এই বাসটাই দেখাই। এই যে মাটির ঘর, তার পাশে দেশি জিনিসপত্র। আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে।